শুরুর গতিহীন ঢিমে তালের ফুটবল পাল্টে গেল বিরতির পর। এগিয়ে গিয়ে আক্রমণের ঝড় তুলল স্পেন। ওই ঝড়ের মাঝেই ইংল্যান্ডের আশা হয়ে এলেন কোল পালমার। বদলি নেমেই দুর্দান্ত গোলে টানলেন সমতা। তবে এই স্পেন তো অন্য ধাঁচে গড়া। খেই না হারিয়ে চাপ ধরে রেখে শেষ দিকে আরেকবার জালে বল জড়ালো তারা। 12 বছর পর আবার মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে 2-1 গোলে জিতেছে স্পেন। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। নিকো উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ডের আশা জাগান কোল পালমার। তবে শেষ দিকে তাদের স্বপ্ন গুঁড়িয়ে ব্যবধান করে দেন মিকেল গুয়ারজাবাল। স্প্যানিশদের 6-6 জয়ের তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাসের ওপর শিরোপার লড়াইয়ের স্নায়ু চাপ যেন চেপে বসে। আর এই চাপের কারণেই কিনা শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের চেষ্টা করলেও প্রতিপক্ষের সীমানায় তেমন ধারালো হতে পারছিলেন না ইয়ামাল উইলিয়ামসরা। স্পেনের তুলনায় ইংল্যান্ড শুরুতে ছিল আরও সতর্ক। নিজেদের গুছিয়ে নিয়ে মূলত পাল্টা আক্রমণের চেষ্টায় ছিল তারা, যদিও তারা পারছিল না উল্লেখযোগ্য কিছু করতে। তাই তো প্রথমার্ধে 2 গোলরক্ষকের কাউকেই কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠের ভরসা রদ্রিকে বসিয়ে আরেক মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দিকে নামান স্পেন কোচ এবং দ্বিতীয় মিনিটেই গোল আদায় করে নেয় তারা। গোলটির সঙ্গে জড়িয়েছিল পুরো আসরে ক্রমেই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ইয়ামাল উইলিয়ামস জুটি। তবে আসরে বারবার দেখা গেছে মন ভরানো ফুটবল না খেললেও প্রয়োজনের সময় ঠিকই গোল আদায় করে নিয়েছে ইংল্যান্ড। ঠিক সেভাবেই 70তম মিনিটে দারুণ এক গোলের সমতা টানেন 3 মিনিট আগেই বদলিনামা পালমার। জুড বেলিংহামের পাস থেকে 22 গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চেলসি ফরওয়ার্ড। 86তম মিনিটে বাদিক থেকে দারুণ এক পাস বাড়ান মার্ক কুকুরেইয়া, আর ডান পায়ের স্লাইড শটে গোলরক্ষককে পরাস্ত করেন মোরাতার বদলিনামা ওয়ারজাবাল। আর এই গোলেই যেন শেষ হয় ইংলিশদের আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন। সেই 1966 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা দলটি রানার্স আপ হলো টানা দ্বিতীয়বার ইউরোর।